Like what? সাহস দেওয়ার মতো কেউ পাশে নেই, তাই প্রত্যেকটা মুহূর্তে নিজেই নিজেকে সাহস জুগিয়ে আসছি। সেই ছোট থেকে এখনো পর্যন্ত নিজেই নিজের সাহস জুগিয়েছি। যে কোনো কাজ করার সময় নিজেই নিজেকে বলি যে একদিন আজ না হোক কাল ঠিক হবে, চালিয়ে যাও, একদিন না একদিন ঠিকই তুমি সফল হবে। সো হাই এভরিওয়ান, আমি অপর্ণা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হলো রথ। তো আশা করি আপনাদের সবারই রথটা ভালো কেটেছে, আমাদেরও রথ ভালো কেটেছে, রথের দিনটা ভালোই কেটেছে। তো রথের দিন বলে কথা, বৃষ্টি হবে না সেটা কখনো হয়? তো যাই হোক, আকাশটা একটু মেঘলা মেঘলা করেছিল, বৃষ্টি তো হচ্ছিল মাঝে মাঝে, তবে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়নি, মাঝে মাঝে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখুন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়ে নিয়েছি। এই অভ্যাসটা শুরু করলাম এই রথের দিন থেকেই শুরু করলাম। এই অভ্যাসটা ভালো, জানেন তো, সকালবেলা খালি পেটে যদি এক গ্লাস জল খাওয়া যায় না, অনেক উপকার হয়। তো যাই হোক, ওদিকে এক গ্লাস জল খেয়ে নিয়েছি আর ব্রাশও করা হয়ে গেছে। ছেলে ওদিকে ঘুমাচ্ছে। আর এদিকে দেখুন, ইঁদুর কলটা পাতা হয়েছে। কয়দিন ধরে রান্নাঘরে একটা ইঁদুর ঘোরাফেরা করছে। তো আগের দিনেও ইঁদুর কলটা বসানো হয়েছিল কিন্তু পড়েনি, আর আজকেও না ইঁদুরে পড়েনি। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো তো ধুয়ে নিয়েছি, এখন মেলে দেবো। এখন যেহেতু বর্ষাকাল, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করেই জামা কাপড়গুলো মেলে দেওয়ার চেষ্টা করি, কারণ জলটা ঝরে গেলে তারপর ঘরে দিয়ে দেওয়া যাবে। তো জল সমেত ঘরে দিলে সারা ঘর জল জল হয়ে যাবে। এমনিতেই বর্ষার সময় তো সারা ঘরে ড্যাম উঠছে বলে ঘর ভিজা ভিজা। তো সেই কারণে সকাল সকাল একটু উঠেই আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই। আর এদিকে দেখুন, ট্যাঙ্কেতে একদম জল ছিল না, তো সেই কারণে পাম্প চালিয়েছিলাম। আর কলের জলগুলো সরু হয়ে গেছিলো, হাওয়া ঢুকে গেছে বলে। তো সেই জন্য সমস্ত কলটা আমি খুলে দিয়েছি। আর এদিকে যেহেতু ট্যাঙ্কে জল ছিল না, সেই কারণে পাম্প চালানোর পর সমস্ত ট্যাঙ্কের নিচের যে ময়লাগুলো উপরে উঠে এসছে আর এই যে কলের মুখে পড়েছে। তো এটা লাগানো ছিল বলে সেই কারণে এটার মধ্যে পুরো কালো হয়ে জমে গেছে, জানেন তো। সেটাকে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখুন, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। জামা কাপড় মেলতে মেলতে জামা কাপড় যখন ধুতে গেছিলাম তখন পাম্পটা চালিয়ে দিয়েছিলাম। তো ওই জামা কাপড় মেলতে গেছি, দেখি পাম্প ভরে গেছে, ট্যাঙ্ক ভরে গেছে। তো সেই জন্য বন্ধ করে দিলাম। ওদিকে কলগুলোও চালিয়ে রেখেছিলাম, কলগুলোও বন্ধ করে দিয়েছি। তো ওদিকে ছেলে তো ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো। তো এখন এই জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি। আর এখন দেখুন, আমি ফুল তুলে নিচ্ছি। আমি অবশ্য ফুল তুলি না, আজকে যেহেতু রথ সেই কারণে একটু রথটাকে সাজাবো বলে ফুলগুলো তুলছি। তো এই গাছের টগর ফুলগুলো নিচের দিকের ফুলগুলো না সব তুলে নিয়েছে, তো সেই কারণে সব ফুল উপরে আছে। এবার উপর থেকে তুলতে একটু কষ্ট হচ্ছে, কারণ অনেক উঁচুতে উঁচুতে উঠে আছে। তো এবারে তুলতে গেলে না হয়তো ডাল ফাল ভেঙে যাবে। আর শীতকালে তো ফুল একদমই থাকে না, গরমকালে গাছটা পুরো হয়ে যায়, ভরে যায়। তো ওদিকে ফুল তোলা হয়ে গেছে, ফুলগুলো রেখে দিই। আর এদিকে দেখুন, আগের দিনে দাদা এসেছিল বুধবার দিনে। তো ওই দাদা কাঁঠাল দিয়ে গেছে, মেনলি কাঁঠালের জন্যই এসেছিল। কাঁঠালটা দিতে ও কেটেছে, আমাদের গাছে হয়েছে। তো কত বড় কাঁঠাল হয়েছে জানেন তো, এবছর এই প্রথম এত বছরে এই প্রথম এত বড় একটা কাঁঠাল হয়েছে। তো আমি বলেছিলাম এই বড় কাঁঠালটা আমি নেব, তো সেই কারণে ও এসে দিয়ে গেছে। প্রথমে বলেছিল হাজব্যান্ডকে যাওয়ার জন্য, তো ও তো কাজে গেছে। তো সেই কারণে ও বললো তাহলে আমার তেমন একটা কাজ নেই, তো আমি যাচ্ছি দিয়ে আসতে। আসলে ও কাঁঠালটা তো দিতেই এসছে, আমার ছেলের জন্যই বিশেষ করে আরও এসছে, জানেন তো। কারণ আগে যখন প্রথম বিয়ে হয়েছিল, ছেলে হওয়ার আগে তেমন কিন্তু আসতো না দাদা খুব একটা। ছেলে হওয়ার পর থেকেই ও প্রায় অনেকবার এসছে আমাদের বাড়িতে। তো
তো যাই হোক, ওদিকে কাঁঠালটাকে মা পাকানোর জন্য কি দিয়ে আর মুখটার কাছে বেঁধে রেখেছে, তো বস্তার মধ্যে রেখে দিয়েছে। আর ওদিকে চিচিঙ্গা, লেবু, তারপরে উচ্ছে সমস্তই না আমাদের মানে চাষের, দাদা চাষ করেছে বাড়িতে। তো ওদিকে দেখুন, মানে আগে রবিবার দিনে মাংস নিয়ে এসেছিলো কিছু, খাসির মাংস আর মুরগির মাংস কিছুটা নিয়ে এসেছিলো ছেলের জন্য। তো অল্প তো আর দেবে না, 100-200, সেই কারণে 500-র মতো নিয়ে এসেছিলো। সেখান থেকে ছেলেকে 1 পিসের মতো দিয়েছিলাম, আর বাকিটা ছিল সেটাই আজকে মানে করা হবে। তো এই যে ওটা ধুয়ে আমি নুন আর তেল মাখিয়ে রাখলাম, সরি। তো যাই হোক, এখন হাজব্যান্ড গেছিলো রথ সাজাবে বলে, রথের জিনিসপত্র কিনতে, ঠাকুর, কাগজ এইগুলো। তো সেই কারণে এই নিয়ে এসছে। প্রত্যেকবার গেলে মানে পরোটা নিয়ে আসে, আজকে নিয়ে এসছে এই লুচি। আর লুচিগুলো এত সফট, তো কি বলবো, লুচিগুলো ভালো লাগছিলো, কিন্তু তরকারিটা একটুও খেতে ভালো লাগছিলো না, কারণ কি নুন হয়ে গেছিলো জানেন তো। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি কাজবাজ হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো। আর এদিকে দেখুন মাংসটাও রান্না হয়ে গেছে। মাংসটা কিন্তু আমি করিনি, মাই রান্না করছিল চিকেনটা। আমি মাঝে মাঝে এসে একটুখানি মানে নাড়াচাড়া করছিলাম, নাহলে মাই রান্না করেছিল। তো ওদিকে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘর দুয়ার মুছে তারপরে ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপরে আমি স্নান করতে যাব। জানেন তো, প্রত্যেক দিন ভাবি সকালবেলা তাড়াতাড়ি উঠবো, উঠে তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নেব, কিন্তু উঠলেও না, তাড়াতাড়ি উঠলেও জানি না কিভাবে যে দেরি হয়ে যায় বুঝতে পারি না। সেই আমাদের প্রত্যেক দিন মানে খাওয়া দাওয়া করতে প্রায় 3টে, 3:30, 4টে, এরকম মানে 3টে তো বাজেই, কিন্তু আজকে একটু বেশি দেরি হয়ে গেছিলো। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে মা পুজো দিল। আর এদিকে দেখুন আমার হাজব্যান্ড ঠাকুর কিনে নিয়ে এসছে 3খানা। যেহেতু আমাদের রথটা অনেকটাই বড়, তো সেই কারণে ছোট ছোট ঠাকুর ভালো লাগবে না বলে ওই জন্য বড় ঠাকুর কিনে নিয়ে এসছে 3টে। তো যাই হোক, অনেক খুঁজে খুঁজে ঠাকুরগুলো নিয়ে এসছে, কারণ আমাদের এখানে কোথাও পাওয়া যাচ্ছিল না এরকম বড় ঠাকুর। তো আমাদের এই সামনেই পাওয়া ছিল, সেখানে নাকি নিয়েছে। তো সেই কারণে ও আবার সেই কোথা থেকে গিয়ে খুঁজে খুঁজে নিয়ে এসছে। তো যাই হোক, ওদিকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে তো মানে 3 রকমের, মানে প্রথমে বাঁধাকপির তরকারি, তারপরে মা মাছ পাঠিয়েছিল সেই মাছের তরকারি, তারপরে মাংস, মানে বলে না খাওয়ার উপরে খাওয়া, যখন হবে না তো হবে না, যখন হবে তো একেবারে কি বলবো, সেই 3-4 রকম দিয়ে হবে। তো যাই হোক, এদিকে দেখুন রথ তো সারা দুপুর ধরে সাজিয়েছে হাজব্যান্ড। আমি তো মানে আসতেই পারিনি, ছেলে বারবার উঠে যাচ্ছিলো, যতবার ঘুম পাড়াচ্ছি ও বারবার খালি উঠে যাচ্ছিলো। এদিকে রথটা সাজিয়ে অনেকটা রাত্রির হয়ে গেছে, প্রায় 7টা, 7:30 বেজে গেছে রথ বার করতে, জানেন তো। তো এই যে রথ বের করেছি সবাই মিলে। ছেলে তো ভয়ময় টানতেই চাইছে না, এই যে পুচকুগুলো সব আছে। যদি একটু বিকাল আলো থাকতে মানে রথটা বের করা যেত, তাহলে আরও অনেকেই থাকতো, জানেন তো। সন্ধ্যা হয়ে গেছে বলে তেমন কেউ আর মানে আসেনি। এই আমাদের পাশের বাড়ির 2-3টে বাচ্চা ছিল, তাদেরকে বললাম আমরা একা একা তো আর রথ টানা যায় না, তো ওরাই এসছে, এই পুচকুগুলো, ওদের সঙ্গেই রথ টানছি। আর ছেলেকে ধরে আছি আমি, সে তো মানে একা একা চলে যাচ্ছে, প্রথমে তো হাত ধরতেই চাইছিল না। তো যাই হোক, ওদিকে রথ টানা হয়ে গেছে। রথটা টেনে একটু, আজকে আমাদের এখানে না মেলা বসে, জানেন তো, প্রত্যেক বছরই মেলাটা হয়, তো সেই মেলায় যাব। তো এই যে আমরা রেডি হয়ে চলে এসেছি মেলাতে। আর এই যে দেখুন, মেলাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, কারণ আজকে হচ্ছে রথ, প্রথম দিন মেলার। তো সেই কারণে মানে প্রচুর ভিড় হয়েছে, মানে কি বলবো, এত ভিড় হয়েছে ঢোকাই যাচ্ছে না ভিতরে। আর তার মধ্যে আমার ছেলে কি দুষ্টুমি করেছে জানেন তো। প্রথমে তো ভালোই যাচ্ছিল, মানে দেখছিল কোলে কোলে, ওর পাপার কোলে কোলে। তারপরে কি হয়েছে কে জানে, ও কোল থেকে নেমে যাবে। কোল থেকে নেমে ও নিচে মানে একাই দৌড়াদৌড়ি করবে, হাতও ধরতে চাইছে না, নিচে নামিয়ে দিয়েছে, ও নিচে বসে পড়ছে, মানে এরকম বদমাইশি করছে, জানেন তো। তো সেই কারণে মানে সেইভাবে আর মেলা ঘুরে দেখা হয়নি। ওর জন্যে একটা খেলনা কিনে দিয়েছিলাম, সেই খেলনাটা নিয়ে চলে এসেছি। আর আসার সময় একটু খাবার কিনে নিয়ে এসেছিলাম, কিছু তো খেতেই পারিনি ওর জন্য, কারণ ও এমন করছে যে কিছু খাবার মতো ওকে শান্ত করি। এই যে বিরিয়ানি কিনে নিয়ে এসেছি, কারণ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, আমি বলেছিলাম তো আজকে বিরিয়ানি নিয়ে যাচ্ছি। আর আজকে চিকেন হয়েছিল, চিকেন আছে। আর এই যে দেখুন বিরিয়ানি এই দোকান দিয়েই আমরা প্রায় সময় নিই, মানে সবসময় এখান থেকেই নিই,
তো সেটা ওদের কাছ থেকে না মানে এক্সট্রা আলু চাইলে, তারপরে একটু ওই ওদের যে চিকেন চাপ হয় তার গ্রেভি ওইগুলো না দিয়ে দেয়, জানেন তো। যেহেতু সবসময় নিই সেই কারণে কোনো পয়সা নেয় না, এক্সট্রা আলু চাই নিলে দিলে পারে কোনো রকম পয়সা নেয় না। তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি। এই যে দিয়েছে দেখুন, এটা হচ্ছে মানে ওই যে চিকেন চাপ করে তার একটা গ্রেভি দিয়েছে, আলু দিয়েছে। তো আজকে রাত্রের ডিনারে আমাদের হচ্ছে বিরিয়ানি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।